হাই এভরিওয়ান, আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা লেপচাখা পৌঁছে গিয়েছি। আজকের ব্লগে তোমরা দেখবে যে আমরা লেপচাখা পৌঁছে কি করেছি। পাহাড়ের কোলে আমার প্রথমবার আসা। চলে যাচ্ছি। এই হোমস্টেটা আমরা এখন দেখতে এসেছি। দেখি হয়তো আমরা এখানেই থাকবো, কারণ এখানে জলের খুব সমস্যা চলছে। এইখানেই একমাত্র জল পাওয়া গেছে। ফাইনালি আমরা লেপচাখা এসে গেছি। এখানে হোমস্টেও পেয়ে গেছি, কিন্তু এখানে লাস্ট এক সপ্তাহ ধরে একটা প্রবলেম হচ্ছে। এটা আরও কতদিন চলবে তার কোনো ঠিক নেই, 2-3 মাসও চলতে পারে। সেটা হচ্ছে এখানে জলের খুব সমস্যা চলছে। তো এখানে প্রচুর হোমস্টে, কিন্তু কোনোটাতেই জল নেই। খুব গোনাগুনতি কয়েকটা হোমস্টেতে জল আছে, এবং সেটাও খুবই লিমিটেড। তো অনেক খুঁজে খুঁজে আমরা একটা হোমস্টে পেয়েছি যেখানে জলের ব্যবস্থা আছে। এবং এখন অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 4:15 বাজতে যায়। অন্ধকারও নেমে আসছে আস্তে আস্তে। এই ভিউটা না আমাদের হোমস্টের রুমের ভেতর থেকে পাওয়া যাচ্ছে। এই যে জানলা দিয়ে দেখো বাইরেটাতে পুরো এরকম ভিউ পাওয়া যাচ্ছে। ব্যালকনির ভিউটা তোমরা ইন্ট্রোতে দেখেছো, এরপরেও দেখবে, কালকের ব্লগেও দেখবে। এটা জানলা থেকে পাওয়া যাচ্ছে, দারুণ না? তো আমরা একটু ফ্রেশ হয়ে বেরোলাম বাইরেটাতে ঘুরতে। আমরা ওইখানের একটা হোমস্টেতে আছি। এই রাস্তাটা দিয়ে গেলেই আর কি। এবার এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, শুধুমাত্র জিও কাজ করে। এবার সেটার একটা মজার জিনিস দেখাই। এখানে একটা জিও পয়েন্ট বলে ওরা পয়েন্ট করে লিখে রেখে দিয়েছে গাছের মধ্যে, যে এইখানটাতে আসলে জিওর নেটওয়ার্ক পাওয়া যাবে। সেটা হচ্ছে এটা। কিন্তু আমাদের কারোরই জিওর নাম্বার নেই, ভোডাফোন আর এয়ারটেল। তো ফোন পুরো বন্ধ, মানে কাউকে ফোন করতে পারছি না। বাড়ির লোকও ফোন করলে পাবেন না। এটা হচ্ছে অবস্থা। এটাকে একটু ছোঁয়া লেগেছে, এটাও বন্ধ হয়ে গেছে। সব কটা বন্ধ করিয়ে দেবো? না না, আমি করবো, তুই করবি না। একটা একটা করে বন্ধ হচ্ছে। এটা অটোমেটিক হচ্ছে। এটা কেন হয়? এটা হচ্ছে কেমোট্যাকটিক চালানো। আমাদের ওখানে কি ধুতরা যেন হয়, সাদা। এটা হলুদ ধুতরা। ওই তো ওইটার মধ্যে এটা হলুদ ধুতরা। ম্যাগি, ওপরে এগ ফ্রাই, অমলেট কুচি কুচি করে দেওয়া, আর সাথে এরকম ভিউ। ইয়ার কি মানিস না, এদিকে আয়। তুই স্লিপ কাটলে আমি তোকে ধরতেই পারবো না। ফুটবলের মতন গড়িয়ে চলে যাবি। বিষয়টা হচ্ছে মেয়েটা এটার কেয়ার করে। কেয়ার করি না ভাই। তোর এখানে কিছু হয়ে গেলে লোকে বলবে মানে সবাই বলবে, তোর বাবা মাও বলবে, আমার বাবা মাও হয়তো বলবে যে আমি তোকে মার্ডার করে দিচ্ছি এখানে। ভুটানের 50 টাকা, মানে ভুটানের 50 টাকা নোট। এটা হচ্ছে লিটল ভুটান। ये है ना লিটল ভুটান ইন ইন্ডিয়া। इसका আখরোট। এটা কোথায়? এখানে গাছ হয়? ये भूटान से लेके आया। ये बादाम जैसा है ना, इसको हाँ আখরোট। भूटान में मिलेगा। দেখ আখরোট তো চিনি, তুই চিনতে পারিস নি। হ্যাঁ, এরকম ভাবে ফাটালে দেখা পান। এটা পান মানে এটা তো ইয়েতে ছোট। ধরো এখানে ওই বড় পান হয় না, এরকমই হয়। वो ये गोलमरीच का गाछ देखा है? क्या बोलता है गोलमरीच का गाछ? मिर्ची, काला मिर्ची जो होता है ना, ब्लैक मिर्ची, वो गोल गोल होता है, चाय में डाल के। उसको क्या बोलता है? कुछ तो बोलता है। की बोले काला मिर्च के? काली मिर्च, छोटा मरीच के मिर्ची बोले। गोल मरीच ना? गोल मरीच। हाँ, वो गोल मरीच का जैसा पत्ता होता है, गोल मरीच का पत्ता कभी देखा? वो
तो नीचे आने के समय मैंने 2-3 देखा था, वो जैसा पता होता है ऐसा पान पता देखा ना एक ऑनलाइन, पान का बड़ा पता होता है। हाँ हाँ, वो जैसे मानिक प्लान भी होता है ना, मानी प्लांट वैसे ही, जैसा हाँ पता होता है। एकदम पूरा तो ये सेम। अलग है, ये तो इधर का है ना, हम लोग जंगल का है। जंगल का पान। खेती में भी এটা আমাদের ডিনার, ভাত, সবজি, চিকেন, আলু ভাজা, ডাল, এক্সট্রা সবজি, এক্সট্রা আলু ভাজা। পাহাড়ের ওপরে বসে এখানে শহরের আলো দেখতে কিন্তু বেশ লাগছে। তবে এখানে যদিও আর বেশি আলো দেখা যাচ্ছে না, গোনাগুনতেই কয়েকটা আলো দেখা যাচ্ছে, যেরকম সান্তালা বাড়ি, রাজাভাটগাঁও, আলিপুর দুয়ারটা একটু বেশি ভালো করে বোঝা যাচ্ছে। সম্ভব হলে আমি এখানেই থেকে যেতাম। তো এভাবেই আজকের এই ভিউ দিয়ে এই ব্লগটা শেষ হলো। আগামী ব্লগের জন্য অপেক্ষায় থেকো, আরও নতুন এবং ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।